দান করেছেন। সে আল্লাহর দরবারে সর্বদা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি আমরা নবীর উপর, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাতে দিন সমস্ত আমাদের সরকার হবে আমাদের পৃথিবীতে জানতেন, এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের দিন আমাদের প্রশংসা পতাকা ধারণ করবেন এবং সে পতাকার ছায়াতে সমস্ত রাজত্ব অবস্থান করবে এবং পৃথিবীতে জানতেন, এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামত সংক্রান্ত যার কবর ইসলামে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতে দোয়াবে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী। আর নবী সমস্তম চরিত্রের পূর্ণতা দ্বারা পরিপূর্ণ কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সকলকে দরুদ সালাম বর্ষিত করুন। সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের থেকে তুলে আয়াত রয়েছে তার সামান্য সময়ের মধ্যে আপনাদের উপকারার্থে আজকে আলোচনা শুরু করা হবে। আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত আমরা বলবি আমাদের আমলে সংশোধন জরুরি, আমাদের জীবনে সংশোধন জরুরি। এই জন্য সংশোধনে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে একান্ত প্রদেশ গ্রহণ করে যদি আমরা আমাদের জীবনকে সংশোধন করতে পারি, নিঃসন্দেহে এই সংশোধিত জীবন নিয়ে কালকে আমাদেরকে জান্নাত থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 9 এবং 10, যে মুমিনদের মধ্যে যখন দুটি দলের মধ্যে যুদ্ধ লেগে গেল আল্লাহ বলেন ফাসরিকু বাইনাহুমা, তাহলে মুমিনের দুই দলের মধ্যে কোনো সংশোধন করে দাও। কিভাবে সংশোধন করবে, কি সংশোধন করবে? ওই আয়াতে আল্লাহ শেষে বলেন ফাসরিকু বাইনাহুমা বিল-আদল, তোমরা তাদের দুই দলের মধ্যে সংশোধন করে দাও ন্যায়, অর্থাৎ ন্যায় এর মাধ্যমে দুই দল মুমিনের মধ্যে তোমরা সংশোধন করে দাও। আর ন্যায় এক জায়গায় পাওয়া যায় সেটা হলো কোরআন এবং হাদিস। 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরাই হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা ভাইদের মধ্যে সংশোধন করে দাও, ইসলাহ করে দাও। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে শুধু যুদ্ধ লাগবে তা নয়, আমাদের মধ্যে যুদ্ধ ছাড়াও অনেক অসঙ্গতি আছে। যুদ্ধ ছাড়াও ঝগড়া ছাড়াও আমাদের আমলে অনেক ত্রুটি আছে। যুদ্ধ সংঘাত ছাড়াও আমাদের আকীদা এবং বিশ্বাসে অনেক ত্রুটি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনরাই হচ্ছে পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যে তোমরা কি করে দাও, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। এই জন্য সংশোধন জরুরি, আমাদেরকে সংশোধিত হতে হবে এবং সংশোধনের প্রক্রিয়া যারা কোরআন হাদিস থেকে জানেন তারা অবশ্যই মুসলিম ভাইদেরকে সংশোধন করে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও। এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসেন। হাদিস আছে সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 2 অনুচ্ছেদ 42 হাদিস নাম্বার 57।
তিনি বলছেন জালিল বিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বা'আতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতা'iz যাকাত ওয়া তুসলি কুল্লি মুসলিম। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়াত দিলেন তিনটি বিষয়ের উপর। এক, যেন সালাত প্রতিষ্ঠা করি। দুই, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যেন যাকাত যথাযথ আদায় করি। তিন, প্রত্যেকটা মুসলমানদেরকে যেন আমি ন্যায় দিয়ে তাদের সংশোধন করার প্রক্রিয়া হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি বিষয়ের উপরে বায়াত করেছেন। তার তিন নম্বরটা হচ্ছে প্রত্যেক মুসলমানকে ন্যায় দিয়ে সংশোধন করে দেওয়া, উপদেশ দিয়ে সংশোধন করে দেওয়া। তা আমাদেরও সংশোধন হওয়া জরুরি। আর এই সংশোধনের প্রক্রিয়া একটা আয়াত, যে আয়াতটা মেনে আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আশ-শুরা অধ্যায় 7, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেগুলো পরিত্যাগ করো। যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের সংশোধনের প্রক্রিয়া এই আয়াতের এই দুটি জিনিসের মধ্যে সমস্ত আছে। আমরা যা হারাম এটাকে ছেড়ে, যদি হারামটা ছাড়তে পারি তাহলে আমি যে কাজটা করবো সেটা কি হালাল। তো হারাম যখন আপনি ছাড়বেন তখন আপনার দ্বারা শুধু হালালটাই হবে। হারামটা যখন ছাড়বেন আপনার দ্বারা বৈধ কাজটাই সংগঠিত হবে, এবং দুনিয়াতে আপনি সব থেকে ইবাদতকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 5171 নম্বর হাদিসে বলেছেন ইত্তাকিল মাহারিম, তোমরা হারামগুলো থেকে বিরত থাকবে। তাহলে কি হবে? তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সবথেকে ইবাদতকারী হবে। এই পূর্বে হারাম ছাড়তে গিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম কি বিষয়ে জানা আছে? কোন কাজ করা যাবে? গতদিন আলোচনা করিনি, শুনে নেই আমরা কোনটা কাজ করা যাবে না? ঈমানের সাথে জুলুমকে একত্রিত করা যাবে। এটা আলোচনা করছিলাম, আপনারা আলোচনায় মনোযোগী না। তো ঈমানের সাথে জুলুমকে একত্রিত করা যাবে না। জুলুম কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় জুলুম। এই জুলুমকে অর্থাৎ শিরককে ঈমানের সাথে একত্রিত করা যাবে না। শিরকের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা শিরক বুঝি না। সাধারণত জানি বড় শিরক এবং ছোট শিরক। এরপরে জানতাম যে উলুহিয়াতে শিরক হয়, রুবুবিয়াতে শিরক হয়, আসমাই ওয়া সিফাতে শিরক হয়। কিন্তু হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মাদারুস সালিকিন গ্রন্থে তার প্রথম খণ্ডে 376 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন লিশরিকি আনওয়াউন কাসীরা, শিরকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, যেগুলো আল্লাহ ছাড়া কেউ গুণে শেষ করতে পারবে না। মানে এত প্রকার শিরক আছে। এজন্য শিরকগুলো আমাদের এই প্রকারগুলো আমাদেরকে বুঝতে হবে। খুঁজে যেটাতে স্পষ্ট শিরকের আলামত পাওয়া যায় সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এটাই সংশোধন। কারণ পৃথিবীতে আপনি গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন হাজির হবেন ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য, আর এই গুনাহ যদি পৃথিবীর ব্যাসের সমপরিমাণ হয়, পৃথিবীর থাকা জায়গাটা সমপরিমাণ হয়, এই গুনাহ যদি আপনার ঘাড়ে থাকে, কিন্তু এই মতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুশরিক বি শাইআ, আমার সাথে বিন্দুমাত্র শরীক করো না, কিন্তু গুনাহ আছে, পাপ আছে। পাপের পরিমাণ কি? পৃথিবীটার ব্যাস যত আপনার পাপেরও ব্যাস পরিমাণ তত। এত গুনাহ যদি আপনার ঘাড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 2336 নম্বর আছে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে না, আতাইতুকা বিগুরাবিহা মাগফিরাতান, তুমি আসার আগেই গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছি।
পেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, যেটা তাফসীর কোরআনের মধ্যে এসেছে, সূরা নিসা 48-116 নম্বর আয়াতের ব্যাখ্যা। দাশিকু বিহাদিহি উম্মাহ আফরাদ দাবিব النملة السوداء على صفات السوداء في ظلمات الليل। অন্ধকার কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন পৃথিবীর মানুষ বুঝতে পারে না, এই উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শিরকের মধ্যে এইভাবেই ঢুকে যাবে, বুঝতে পারবে। তা আমরা প্রতিনিয়ত শিরকের মধ্যে ঢোকার চান্স আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে সমস্ত শিরক থেকে পানাহ যেতে বলেছেন। এই বিষয়ে একটা দোয়া শিখাই দিয়েছেন, যে দোয়াটা আমরা বলতে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই ওই সমস্ত শিরকের গুনাহ থেকে যা আমি জেনে করেছি, এবং আমি ক্ষমা চাই ওই সমস্ত শিরকের গুনাহ থেকে যেটা না জেনে করেছি। তার এই হাদিস, এই দোয়া থেকে প্রমাণ হয় না জেনেও শিরক সাব্যস্ত হয়। না জেনেও যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কেউ যদি শরীক সাব্যস্ত করে, তাহলে শিরক কি হয়ে যাবে? সাব্যস্ত হয়ে যাবে। যার কারণে অজ্ঞাতে শিরক হলেও এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম, আমরা বর্তমানে শিরকের প্রকারকে আলোচনা করতে গিয়ে বলেছিলাম শিরক বিল খাউফ, ভয়ে শিরক হয় না। আপনি ভয় করেন, সবথেকে বেশি ভয় করবেন কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভয় করতে গিয়েও শিরক হয়। যেখানে শিরক ভয়টা থাকে আল্লাহর জন্য, সেইখানে যদি আমরা আল্লাহকে ভয় না করে আল্লাহ ওই ভয়ের জায়গায় অন্য কাউকে স্থির করে, তাহলে ভয়ের মধ্যে কি হয়ে যাবে? এই জন্য ভয়ের প্রকারগুলো আলোচনা করেছিলাম। ভয় তিন প্রকার। এক, খাউফ, গোপন ভয়, যে ভয়টা মনের ভিতরে থাকে, এটা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই ভয়ের মধ্যে যদি বিন্দুমাত্র কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জিনিসকে আশ্রয় দেন, তাহলে সেটা হবে শিরকে আকবার, সবথেকে বড় শিরক, যেটা আপনাকে ইসলাম থেকে বের করে দেবে। কথা বুঝতে পারছেন? যেমন উদাহরণ বলেছিলাম, আপনি কবরে যে শুয়ে আছে তাকে মানেন না, পীর সাহেবকে মানেন না, পীর সাহেবের কিছু ক্ষমতা আছে এটা আপনি স্বীকার করেন না, আসলে এর কোনো ক্ষমতা নেই। কিন্তু পীরের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ভাবছেন আমি তো সারা জীবনে অবজ্ঞা করে আসলাম, অস্বীকার করে আসলাম, কবরের পাশ দিয়ে যাচ্ছি, যদি আবার কিছু সমস্যা হয়। এই যে যদি কিছু সমস্যা হয়, সামান্য ন্যূনতম আকীদার মধ্যে আপনি এই কথাটাকে আশ্রয় দিয়েছেন, বিশ্বাসটাকে আশ্রয় দিয়েছেন, এটা দিয়ে আপনার কি হয়ে গেছে? ঈমান চলে গেছে, নষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা শিরক আকবার। তার মানে মনের মধ্যে যে ভয় আছে, এটা সম্পূর্ণ কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর এক প্রকার ভয় আছে, আল খাউফুন নাস লিতারকুল ইবাদাহ, মানুষের ভয়ে ইবাদত ছেড়ে দেওয়া। অর্থাৎ মানুষ আপনাকে এমন ভাবে বিদর্শন করেছে যে আপনি শিরক করেছেন। মানুষ আপনাকে এমন ভাবে আপনাকে উদ্বুদ্ধ করেছে যে তার ভয়ে আপনি শিরকের কাজ করেছেন। এটাও কিন্তু যদি বাধ্যগত অবস্থায়, এটাও শিরকের অন্তর্ভুক্ত, তবে কবিরা শিরক না। সম্মানিত, এরপরে আরেক প্রকারের ভয় আছে, স্বভাবসুলভ সৃষ্টিগত ভয়, যে ভয়টা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। যেমন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ মেঘের গর্জন হয়েছে, এই মেঘের গর্জনে আপনি ভীত হয়েছেন, এই ভয়টা সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন। এটার জন্য আপনারা ভয়ে শিরক হবে না। কথা বুঝতে পারছেন? অনুরূপভাবে শিরক বিল হুব্বি বা শিরক বিল মুহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক হয়। আপনি ভালোবাসবেন কাকে? ইবাদত করতে তিনটা জিনিস লাগে। কয়টা? এক নম্বর হচ্ছে আত্ম ভালোবাসা, ভালোবেসে ইবাদত করবেন। দুই, আল খাউফ, ভয় করে ইবাদত করবেন। তিন, আল রিজা, আশা নিয়ে ইবাদত করবেন। কিন্তু তিনটার মধ্যেই আবার শিরক হয়।
তিনটার মধ্যেই শীত হওয়ার সম্ভাবনা আছে। আপনি আশা করবেন কারণ করে, কিন্তু আশা যদি দুনিয়ার কারণ করে হয় তাহলে কি হবে? শীত হবে। অনুরূপভাবে ভালোবাসে ইবাদত করবে কার? আল্লাহকে ভালো না বাসলে 5 বার 5 ওয়াক্ত সালাতে মাথা মাটিতে নত করতেন। আল্লাহর উপর ভালোবাসা আছে বিধায় আমরা সালাতে দাঁড়িয়ে মাথা নুয়ে দিই কোথায়? সিজদায়। কেন? এটা ভালোবাসা। এই জন্য ভালোবাসা দুই প্রকার, মনে রাখবেন। একটা হলো একক ভালোবাসা। এই একক ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। মুহাব্বাতুল মুখতাসা, নির্দিষ্ট ভালোবাসা আল্লাহর জন্য। এই ভালোবাসাতে কারো কোনো ইসলাম নেই। এই ভালোবাসাতে ভালোবাসা আছে, আবার তার আজিম সম্মান আছে। আমরা আল্লাহর সম্মানে সাজদা করি। যেমন ইবলিসকে বলা হলো তুমি সাজদা করো। আদমকে মূলত আদমকে সম্মানে সাজদা করতে বলেছিলেন, নির্দেশ ছিল কার? আল্লাহ। ওখানে নির্দেশ অনুসরণ করাটা ছিল জরুরি। তা আমরা আল্লাহর নির্দেশে আল্লাহকে সাজদা করি, এটা সম্মানের সাজদা। কথা বুঝতে পারছেন? তাহলে সাজদা করে আল্লাহকে, এর মধ্যে তাআযীম আছে, আবার ভালোবাসা আছে। তো একক ভালোবাসার মধ্যে শুধু একজনই সাজদা হবে, দেখে আল্লাহ। এই ভালোবাসার জায়গায় পৃথিবীর কাউকে স্থান দেওয়া যাবে না। দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুল মুস্তারাকা, একাধিক শরীকানার ভালোবাসা। সেটা কেমন? সেটা তিন প্রকার, সংযুক্ত ভালোবাসা তিন প্রকার। সেটা কি কি? এক নম্বর হচ্ছে মুহাব্বাতুত তাবিইয়া, স্বভাবসুলভ সৃষ্টিগত ভালোবাসা। এই ভালোবাসাটা কেমন? ক্ষুধা লাগলে কি খান? তখন মানুষ ভালো লাগবে, ক্ষুধা লাগছে, ফুটবল দিলাম হাতে, বল খেলেন। ক্ষুধা লাগছে, ক্রিকেট ব্যাট হাতে দিলাম, ক্রিকেট খেলেন, ভালো লাগবে? তাহলে ওই সময় কি ভালো লাগবে? খাবার ভালো লাগবে। পিপাসা লাগছে, এই সময় কি ভালো লাগবে? পানি ভালো লাগবে। এই যে এইটা স্বভাবগত ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন অন্তরের মধ্যে, যে ক্ষুধার সময় খাবারের প্রতি ভালোবাসা, তৃষ্ণার সময় পানির প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে পাকাও করবেন। দুই নম্বর ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুল ইশফাক, স্নেহ মায়া মমতার ভালোবাসা। বাপ ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে। এইটা মায়া মমতার ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন। তবে এই ভালোবাসার মধ্যে তাআযীম, সম্মান থাকবে। বাপকে ভালোবাসেন, কিন্তু বাপের সম্মানার্থে শ্রদ্ধা করবেন, বাপকে হবে। কথা বুঝতে পারছেন? বাপকে আপনি ভালোবাসেন, কোনো সমস্যা নেই। মাকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে তাআযীম, ওই তাআযীম থাকবে না যে তাআযীম আল্লাহর জন্য নির্দিষ্ট। কথা বুঝতে পারছেন? তাহলে বাবা মাকে ভালোবাসবেন, কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করা যাবে না। যেখানে বাবা মাকে শ্রদ্ধা করা যায় না, সেখানে বিশ্বাসকে শ্রদ্ধা করা যায় না। বিরত বাবা, এই বাবা না, এই বাবা না। আশ্চর্য হয়ে যায় যখন বীরকে বাবা বলে আখ্যায়িত করে। চিন্তা করে দেখেন, ওইটা বাবা কোন বাবা? কেউ কেউ বলে রুহানি বাবা, আত্মার একটা সম্পর্ক, আত্মা দিয়ে সম্পর্ক। সে বাবা বাপ, সেই বাপ মারা গেছে, এখনো তার কবর আছে। এখন বাপের কাছে চাইতেছিল, এখন জীবিত অবস্থায় এখন চাইতে পারে না, চাই বলে ভালোবাসা কি পরিমাণ থাকলে একটা মানুষ মরে গেছে, সেই ভালোবাসার এই প্রকাশ তার কবরে দিয়ে দেয়। চিন্তা করেন, তাহলে এই ভালোবাসার কার জন্য নির্মিত ছিল? আল্লাহর নির্মিত ছিল। কিন্তু এই ভালোবাসা গেছে কোথায়? মাথা, কবরে। কথা বুঝতে পারছেন? তাহলে এই ভালোবাসার মধ্যে শীত আছে, কিন্তু স্নেহ মায়া মমতার ভালোবাসা, বাপের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, এই যে স্নেহ মায়া মমতার ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে শীত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তি বা বস্তুকে তাআযীম করা হয়। কথা বুঝতে পারছেন? এরপর আসেন দ্বিতীয় প্রকার ভালোবাসা, সেটা হচ্ছে কি? মুহাব্বাতুল আনসি ওয়াল ইন, বা আনসি ওয়াল আন। সেটা কেমন? আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি আপনাদের মসজিদের প্রতিনিধির জন্য আপনারা আমাকে ভালোবাসেন। বাসেন না? একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এখানে সবাই বক্তব্য দিয়েছে, তাদের সেই রকম ভালোবাসা পাবে না। যেহেতু আমি নিয়মিত ধারাবাহিক আপনাদের কাছে আসি, আপনাদের একটা ভালোবাসা আমার মনে তৈরি হয়ে গেছে। ঠিক তেমনি আপনাদের প্রতি আমারও একটা ভালোবাসা
তৈরি হয়ে গেছে। এরকম ভাবে দুইজনে মিলে ব্যবসা করছি, আপনার 2 লক্ষ আমার 2 লক্ষ, 4 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু এই যে ব্যবসায় শরীকানা, এই শরীকানা হওয়ার কারণে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। এইটাকে বলা হয় মুহাব্বাতুল আলফওয়ালিস। অর্থাৎ এই ভালোবাসার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবে না, কিন্তু এই ভালোবাসাটা আজিম চলবে না। আপনি আমাকে ভালোবাসেন ইমাম হিসেবে, খতিব হিসেবে, কিন্তু আমার কবরে যাচ্ছে তাদের এত ভালোবাসেন আমি জীবিত অবস্থায় আসতে তাদের, এটা চলবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই 3 প্রকার ভালোবাসায় ভালোবাসা থাকবে, কিন্তু তাজিম আবশ্যক না, বিনয় আবশ্যক না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে শিক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। অনুরূপভাবে আপনি তাওয়াক্কুল করবেন কার উপরে? কার উপর? কিন্তু তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। আল্লাহ সম্পদ দান করেন, রিজিক দান করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রহিমুদ্দিন বর্ষার ছেলেও আমাদেরকে রিজিক দেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার সাহাবী বিয়ে আমাদেরকে রিজিক দেন। কিছু কিছু ক্ষেত্রে হারা কাছে বড় বড় টাকা পয়সাওয়ালারা এরা যখন জাকাত দেয় তখন আমাদের কিছু রিজিক আসে না? আসে। এই জন্য আমরা কি করি? এদের উপরে তাওয়াক্কুল করি না? দেখেন, এই তাওয়াক্কুলের ক্ষেত্রে কিন্তু শিখ হয়ে যায়। পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কিন্তু পৃথিবীতে যে কাজটা আল্লাহ করতে পারে সেই কাজটা কোনো মানুষ যদি করতে পারে, এই ক্ষমতা মানুষের নাই। কিন্তু যদি আমরা মনে করি যে যে কাজটার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, কিন্তু মানুষের কাছে সেটা কাম না, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সন্তান দরকার, সন্তান চাইবে কার উপরে? কার কাছে তাওয়াক্কুল করে? আল্লাহর কাছে তাওয়াক্কুল। কিন্তু আপনি সন্তান চাচ্ছেন কবরে কি পাবেন? কবরের বিশ্বাসের কাছে তাওয়াক্কুল। সন্তান চাচ্ছে কার কাছে? বড় বুজুর্গের উপর তাওয়াক্কুল করে। সেদিন একটা দেখলাম ফেসবুকে সিগল বাবা, সিগল বাবা, এই সিগল বাবার কাছে বউকে নিয়ে গেছে স্বামী। আমি অবাক হয়ে যাই, কি কারণে নিয়ে গেছে? স্বামী বউয়ের কাছে পারে না। স্বামী যদি বউকে শাসন করার জন্য একটা থাপ্পড় মারে, ওর বউ আর স্বামীকে 2টা থাপ্পড় মারে। এই জন্য কায়দা করে স্বামী সিগল বাবার কাছে বউকে নিয়ে গেছে। এবার বউয়ের যে অবস্থা, স্বামী বা ভিডিও করতেছে, দেখি সিগল বাবা শিকল দিয়ে হাত বেঁধে পায়ের জুতা দিয়ে বউকে বেদম মাইশন করেছে কি বাবা। স্বামী ভিডিও করছে, চিন্তা করে ফেসবুকে দেখলাম। তাহলে স্বামীর ওই অবসময় অবস্থাটা কি হওয়া উচিত? বউকে মারতেছে আর স্বামী মুসুর করে হাসতেছে, মুসকি হাসি আসতেছে। তার মানে বোঝা যায় বউয়ের জ্বালায় কতটা অতিষ্ঠ হয়ে সে শিকল বাবার কাছে চলে গেছে। কিন্তু যে ওখানে নিয়ে গেছে এটা কি ভালো কাজ করছে? করেন। যদি কল্যাণের আশা করে শিকল বাবার কাছে নিয়ে থাকে, তাহলে কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাওয়াক্কুল, পরিপূর্ণ তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ অনেক সময় কিছু কাজ তিনি নিজে করতে পারেন, কিন্তু মানুষকে ওই কাজের ক্ষমতা দেন। যেমন কাউকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেন, যে সম্পদের মুখাপেক্ষিক কোন গরিব। আল্লাহ কাউকে কোন সময় প্রভুত্ব ক্ষমতা দান করেন, যে ক্ষমতার মুখাপেক্ষিক কিছু দুর্বল মানুষ। কিন্তু ওই ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার ক্ষমতা নেই, আপনি দুর্বল, আপনি দুর্বল রাষ্ট্রে আছেন, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। ওই সময় আপনার পাশে শক্তিশালী একটা দেশ আছে, যে দেশের শাসক আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু ওই মুহূর্তে আপনি তাওয়াক্কুল করছেন ওই দেশের উপরে, ওই দেশের গভর্নমেন্টের উপরে, সরকারের উপরে, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আপনি পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন কাকে? আল্লাহর উপর। তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চাইবেন আল্লাহ আমাকে, আমাদের জনগণকে, আমাদের এই দুর্বল জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য একজন সাহায্যকারী পাঠান। তাহলে আপনার আমলনামায় শিরক হবে। কিন্তু তাওয়াক্কুল আমরা অনেক সময় করতে গিয়ে শিরক করে বসে থাকি। এজন্য পরিপূর্ণ তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়েছে,
বান্দা ইচ্ছা করলে সাময়িকভাবে আমার সমস্যার সমাধান করতে পারে, কিন্তু বান্দা উপরে আমি 100% তাওয়াক্কুল করতে পারি তারা বুঝতে পারছেন। অনুরূপভাবে অনেক সময় আপনার নিজের কাজের রিপ্রেজেন্টেটিভ একজন প্রতিনিধি নিয়োগ করেন, আপনি যে কাজটা নিজে করতে পারেন বাজারে ব্যাংক নিয়ে গিয়ে খরচ করতে পারেন, অথবা বাজারে আপনার একটা দোকান আছে, দোকানের ব্যবসা আপনি নিজেই বসে করতে পারেন, কিন্তু আপনি একটা কর্মচারী নিয়োগ করছেন। এখন বলতেছেন আমি পরিপূর্ণ ভরসা এবং আস্থা নিয়ে গিয়ে আমার ব্যবসা সম্পূর্ণরূপে সে করবে, আমার সব দেখাশোনা সে করবে, পরিপূর্ণ তাওয়াক্কুল তার উপরে আছে, এই শিখবে। ওই ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে কারণ যদিও সে আপনার রিপ্রেজেন্টেটিভ, কিন্তু সে যে 100% কাজ আপনার মতোই করবে এর নিশ্চয়তা নাই। আল্লাহ চাইলেই করাতে পারেন, না চাইলেই তাকে দিয়ে করানো সম্ভব নয়। এই জন্য পরিপূর্ণ তাওয়াক্কুলের কাজ করে থাকে। এই জন্য বুঝতে হয় কোন ক্ষেত্রে শিরক হয়, যার কারণে হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন শিরকের অনেকগুলো প্রকার রয়েছে, লা ইয়াকসিহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে। এই জন্য যখনই বুঝবেন শিরক হওয়ার সম্ভাবনা আছে তখনই সে কাজ থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাবতীয় শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, শিরকের কোনো কাজে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সম্পর্কে কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু তিনি বলেছিলেন 38 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনতানি মুজিবাতান, দুটি বিষয়কে আবশ্যক করে, দুটি বিষয়কে ওয়াজিব করে, দুটি বিষয়কে নিয়ে আসবে। এর এক নম্বর হচ্ছে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ ফাকাদ দাখালা নার, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামান্যতম শিরক করে মৃত্যুবরণ করে অবশ্যই সে জাহান্নামে যাবে। পরের নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিন্দুমাত্র শিরক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদখালাহুল্লাহু জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে শিরক থেকে মুক্ত থাকতে হবে, যাবতীয় শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে প্রথম খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে, নিষেধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার একমাত্র হাতিয়ার। এই ব্যাপারে আপনাকে সংশোধিত হতেই হবে। এই সংশোধনের ধারা আপনার মাধ্যমে কেমন পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এটা বয়ে নিয়ে যাবে। আপনি দাওয়াত দিবেন, আপনার ছেলে দাওয়াত দিবে, আপনার নাতি দাওয়াত দিবে, এভাবে কেমন পর্যন্ত এই সংশোধন চলবে। সম্মানিত দ্বিতীয় যে বিষয়, শিরকের অন্যতম যে বিষয়, সেটা হচ্ছে কি আল-ইবাদাতু ফি-ত-তাওয়াক্কুল ইলা ওয়ালিল মুরশিদ। আমাদের দেশে আমরা ওলি মানে নিয়েছি, মুরশিদ মানে নিয়েছি, পথ দেখানোর জন্য একজন পাইকিয়ার পথ প্রদর্শক বানিয়ে নিয়েছি। আমরা নিজেরা পথ খুঁজে পাই না, আল্লাহ যে কোথায় সঠিক পথ রেখেছে এটা আমরা খুঁজে পাই না। এই জন্য কি দরকার? একজন পথ প্রদর্শক দরকার। কোথায় চলে যাই? পীর সাহেবের কাছে। কোথায় চলে যাই? পীর সাহেব পড়ে গেছে তার আস্থানে। কোথায় চলে যাই? তার কবরের কাছে। বলেন তো, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করেছেন, এর সঠিক উত্তর আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন রয়েছে সূরা নামল অধ্যায় 87 আয়াত 62। আম্মা ইউজিবুল মুসতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আচ্ছা বলেন তো, তিনি ছাড়া আর কে আছে? তিনি ছাড়া আর কে আছে? যখন একজন ব্যক্তি সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, সেই সময় তার দুর্দশা থেকে তিনি ছাড়া আর কে উদ্ধার করে? ওয়া ইয়াকশিফুস সুআ, এবং তার মন্দ অবস্থাগুলোকে কে দূরীভূত করে দেন? কার ক্ষমতা আছে বলেন? কে আছে যে আপনি বিপদে পড়লে সেটা থেকে আপনাকে উত্তরণ করবেন? আপনি বিপদে পড়লে আপনাকে সেই বিপদ দূর করে দেবেন কে আছে? এই যে জমিনে আপনি হাঁটছেন, আপনার বাবা ছিল, যে পৈতৃক সম্পত্তিতে আপনার দাদা সম্পত্তি আপনার বাবা ভোগ করেছে, সেই সম্পত্তিতে আপনি অবস্থান করছেন। এই যে পৃথিবীর প্রতিনিধিত্ব করছেন, পৃথিবীর প্রতিনিধি যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কে?
তাহলে কে আপনাকে প্রতিনিধি বানাইছে? ইচ্ছা করলে আপনার এই চলার গতিকে স্তব্ধ হয়ে যেতে পারে, ইচ্ছা করলে এই জমিতে থাকাটা আপনার জন্য অসম্ভব ছিল, ইচ্ছা করলে এই বিস্তার করাটাও এর অস্তিত্ব হারিয়ে ফেলতেন, কিন্তু এই পৃথিবীর জন্য এখনো প্রতিনিধি হিসাবে কে কি রেখেছে? কে রেখেছে? আল্লাহ। এখন আল্লাহ প্রশ্ন করছে আলিয়াহুম মাআল্লাহ, তাহলে বলেন তো এই পৃথিবীতে আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে? আছে না? নাই। তাহলে যদি না থাকে তাহলে বিপদে পড়েছেন যার পিসারের কাছে, বিপদে পড়েছেন যার কবরে, বিপদে পড়েছেন যার মাজারে, বিপদে পড়েছেন এটা তালাশ করার জন্য আপনি কোনো না কোনো মাধ্যম খুঁজছেন। এটা কি বলেন তো? বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কারো আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহল 100 ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিজুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি চান যে আপনাকে অনিষ্ট, আপনাকে বিপদ স্পর্শ করবে, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই অনিষ্ট থেকে আপনাকে বাঁচিয়ে। আর আল্লাহ যদি চান আপনাকে কোনো বিপদ স্পর্শ করবে না, আল্লাহ যদি চান আপনাকে পৃথিবীর কোনো সংকট স্পর্শ করবে না, তাহলে আল্লাহ এই বিষয়ে সব থেকে বড় শক্তিমান, এতে কোনো সন্দেহ নেই। সূরা অধ্যায় 7 আয়াত 194 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষের কাছে যাও, পৃথিবীর মানুষের কাছে যাও, পৃথিবীর সৃষ্টির কাছে যাও। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে নিশ্চয়ই তোমরা যাদের কাছে আহ্বান করো, যাদের কাছে যাও, যাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, তারাও তোমাদের মতোই আল্লাহ বান্দা। কার কাছে যান বলেন? কার কাছে? কার কাছে যান? হিসাব করে তো এই পৃথিবীতে আপনি কার মুখাপে কি করেছেন? কোথায় গেছেন? কোন গাছের কাছে, কোন কীটপতঙ্গের কাছে, কোন পাথরের কাছে, কোন জড়বস্তুর কাছে, কোন জীবের কাছে, কোন স্থানের কাছে? সব আল্লাহর বান্দা। কোথায় দিয়ে যাবেন আপনি? আল্লাহ আল্লাহ ছাড়া যাওয়ার কেন্দ্র কোথায়? কোথায় যেতে পেরেছেন আপনি? আল্লাহ ছাড়া যেখানেই যাবেন সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই হয় তাহলে ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে দিলাম, ফাদুন, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে যাও, ফায়াস্তাজিবু লাকুম, তারাই যেন তোমাদের ডাকে কাল কিয়ামতের দিন সাড়া দেয়। সম্ভব? বলেন সম্ভব? পৃথিবীতে যার কাছে যাচ্ছেন সে আল্লাহ, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সেও চাইলে আল্লাহর কাছে, সেও মোটামুটি আল্লাহর কাছে। আপনি কার কাছে যাচ্ছেন? দেখেন বাস্তবতা এমন, বাস্তবতা এমন, একজন মানুষ ফকির, নিঃস্ব, অভাবগ্রস্ত, পৃথিবীর সব মানুষের মুখাপেক্ষী। একজন মানুষ দরিদ্র, পৃথিবীর সব মানুষের মুখাপেক্ষী, কিন্তু পৃথিবীর সব মানুষ কার মুখাপেক্ষী? আল্লাহ। চিন্তা করেন কবরে কি আছে? একজন পীর সাহেব পড়ে গেছে, একজন বুজুর্গের দিন পড়ে গেছে, সে তার আমল নিয়ে আপনার মুখাপেক্ষী, অথচ আপনি কার মুখাপেক্ষী? মাজারের মুখাপেক্ষী, মাজারে শুয়ে আছে তার মুখাপেক্ষী। চিন্তা করেন আল্লাহ বলছে ইবাদুন আমসালুকুম, তোমরা যার কাছে গিয়েছো, যার কাছে চেয়েছো, যাকে ডেকেছো, তারা সবাই আল্লাহ। যদি এই হয় তোমরা তাদের কাছেই চেয়ে শান্তি পাও, তাদেরকে ডেকেই শান্তি পাও, ঠিক আছে, তোমরা তাদের কি ডাক, ফায়াস্তাজিবু লাকুম, তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ডাকে সত্যবাদী হও, তাহলে তোমরা তাদেরকেই ডাকতে থাকো, তারাই যেন তোমাদের ডাকে সাড়া দেয়। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না? সম্ভব। তাহলে কেন যায়? কেন যায়? চিন্তা করেন আল্লাহ নবীজিদের মরে যাবেন, মরে যাওয়ার আগে তিনি অসুস্থ হয়ে গেলেন, মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে গেলেন। হাদিস আসছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিম, মিশকাতুন নাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত অধ্যায়, বাবুল নাসাব মুআযিজ সালাত, মুসলিম হাদিস সংক্রান্ত অধ্যায়, রাসূলুল্লাহ প্রথম পরিচিতের সংস্কার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইমানজিল্লাযী লাম ইয়াকুম
ওই শেষ যে অসুস্থ হয়েছেন, ওই অসুস্থ থাকা অবস্থায় তিনি বলছেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ অভিসম্পাদ করেছেন। কেন? ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা, যে তারা তাদের নবীদের কবরকে সাজদার জায়গা হিসেবে, সাওয়ার জায়গা হিসেবে গ্রহণ করেছিল। এই জন্য ইহুদি খ্রিস্টানকে আল্লাহ অভিসম্পাদ করেছেন। পরের হাদিসে 753 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, যুদ্ধ করতে আল্লাহ তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ সাবধান পৃথিবীর মানুষ, ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা কি করেছিল? ইত্তাখিযু কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে, সৎ লোকের কবরকে সিজদার জায়গা হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহ সাবধান তোমরা, লা তাত্তাখিযু কুবুর মাসাজিদা, তোমরা কোন ব্যক্তির কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করো। আল্লাহ সাবধান, ইন্নী আনহাকুম আন যালিক, এর থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা কোন ব্যক্তির কবরকে, তোমরা কোন নবীর কবরকে, কোন সৎ লোকের কবরকে তোমরা সিজদার জায়গা হিসেবে গ্রহণ করো। এরপরে আল্লাহ নবী কাঁদতেন আর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, যে হাদিসটা আসছে মিশকাতুন নাসাবির 750 নম্বর হাদিস। আল্লাহ নবী আবেগ করে বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি মরে যাওয়ার পর আমার কবরকে মূর্তি বানাই দিও। আমি মরে যাওয়ার পর আমার কবরকে যেন মানুষ মূর্তি হিসেবে গ্রহণ না করে, যে মূর্তির কাছে গিয়ে মানুষ চিন্তা করো, যদি কবরে কেউ শুয়ে থেকে কিছু করতে পারতো, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যোগ্যতা তার বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল। আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, অথচ নবী তার জীবন দশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চিত জানেন বিধায় মানুষের কাছে এটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নবী এভাবে বলেছেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, তুমি আমার কবরকে মানুষের জন্য মূর্তি বানাই দিও না, যেখানে মানুষ গিয়ে ইবাদত করে। চিন্তা করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে কোন মানুষের জন্য সিজদার কোন জায়গা রাখেন এই অনুমতি দেন নাই। তাহলে পৃথিবীর কোন সৃষ্টি আছে যে আল্লাহ বান্দা হওয়ার পরেও কবরের শুয়ে কিছু করতে পারবে? এই ক্ষমতা আছে? আছে নাই? অবশ্যই এই ধরনের আকীদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেখানেই কবর, ওই জায়গায় যদি মসজিদও থাকে, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। চিন্তা করে, মসজিদ শব্দের অর্থ সাজদার জায়গা, মাকানুল লিসসুজুদ, সাজদার জন্য ইসলাম, এটাই হচ্ছে মসজিদ। মসজিদ পুরো অকুণ্ঠিত সিজদার জায়গা হিসেবে, সেখানে কবর থাকবে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 737 নম্বর হাদিস, যে আল-আরদু কুল্লুহা মাসাজিদ, গোটা পৃথিবীটা যেখানে দেখছেন, গোটা পৃথিবী যে জমিন, বিস্তীর্ণ ভূমি, পুরাটাই সিজদার জায়গা। দুইটা জায়গা কয়টা? ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, কবরস্থান এটা সিজদার জায়গা। দুই, হাম্মাম গোসলখানা, এখানে সাজদা হবে। তাহলে এই দুই জায়গা ছাড়া পৃথিবীর গোটা জমিনটাই সিজদার জায়গা। তাহলে আপনি মসজিদের ভিতরে কবর দিয়ে সামনে পেছনে সালাত আদায় করছেন, সেখানে সালাত আদায় না। কেন বলছেন মসজিদ আবার কবর? অথচ আল্লাহ নবী সিজদার জায়গা থেকে কবরকে পৃথক করে দিয়েছেন। ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, কবর আর গোসলখানা ছাড়া গোটা জায়গায় সিজদার জায়গা। আর আপনি সিজদার জায়গার ভিতরে, মসজিদের ভিতরে কবর দিয়ে বলছেন এটা মসজিদ। বলো হচ্ছে সমান হচ্ছে মারাত্মক একটি বিষয়। আকীদা নষ্ট হয়ে যেতে পারে। তবে যে মসজিদের ভিতরে কবর আছে, সেই জায়গায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আপনি পাশের কোনো মসজিদে যান, প্রয়োজন হলে আলাদা অন্য জায়গায় জমি বিস্তীর্ণ আছে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেন, যথাসময়ে সালাত আদায় করেন, সুন্দর করে মুসল্লা করেন। আপনি সঠিক সময়ে ওই রকম শীত সমৃদ্ধ জায়গায় ইবাদত করার চাইতে, চিন্তা করার চাইতে যথাসময়ে যথারীতি চিন্তা করে আপনি সালাত আদায় করতে পারেন। জামাত সালাত আদায় করে সালাত সর্বত 25 থেকে 27, আর ওখানে পাবেন তার আমল 50 থেকে আরো বেশি সমান হচ্ছে। এই জন্য অবশ্যই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন।